নমস্কার দর্শকবৃন্দ, হর হর মহাদেব। আজ 4 আগস্ট 2026 অমরনাথ যাত্রা নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা আগামী কয়েকদিনের মধ্যে অমরনাথ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই সুখবর দিয়ে রাখি, বর্তমানে অমরনাথ যাত্রা স্বাভাবিকভাবেই চলছে। আবহাওয়া আপাতত অনুকূলে রয়েছে, মাঝে মধ্যে হালকা বৃষ্টি হলেও যাত্রা বন্ধ হয়নি। দর্শনার্থীরা নিরাপদে পবিত্র গুহায় পৌঁছে দর্শন করছেন। এবার আসি ভিড়ের কথা। শ্রাবণ সোমবারের অতিরিক্ত ভিড় এখন অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে তুলনামূলকভাবে ভিড় অনেক কম থাকায় দর্শনও কিছুটা সহজ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হলো, বর্তমানে যাত্রা মূলত বালতাল রুট দিয়েই পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক বৃষ্টির কারণে পহেলগাঁও রুটে মেরামতির কাজ চলছে, আর সে কারণে আপাতত পহেলগাঁও রুট দিয়ে যাত্রা বন্ধ রাখা হয়েছে এবং প্রশাসন বালতাল রুট দিয়ে যাত্রা পরিচালনা করছে। জম্মু ও শ্রীনগর যাত্রী সড়কেও যাত্রার কনভয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, ফলে প্রশাসনের তত্ত্বাবধানে যাত্রীরা নিরাপদে এগিয়ে যাচ্ছেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, হিমালয়ের আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। যদি আগামী দিনে ভারী বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া তৈরি হয়, তাহলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন সাময়িকভাবে যাত্রা স্থগিত করে রাখতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, অমরনাথ যাত্রা 2026 আগামী 28 আগস্ট রাখি পূর্ণিমার দিন শেষ হওয়ার কথা রয়েছে। তাই যারা এখনো যাত্রায় যাওয়ার পরিকল্পনা করছেন তারা রওনা হওয়ার আগে অবশ্যই সর্বশেষ সরকারি আবহাওয়া ও যাত্রা সংক্রান্ত নির্দেশিকা দেখে নেবেন। আরও একটা কথা বলে রাখি, যাদের যাত্রা পারমিট পহেলগাঁও রুট দিয়ে আছে তারাও কিন্তু বালতাল রুট দিয়ে যাত্রা করতে পারবেন। নিঃসন্দেহে নির্ভাবনায় আপনারা আসুন এবং আপনাদের যাত্রা পহেলগাঁও রুটে পারমিট থাকলেও বালতাল দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যারা তৎকাল রেজিস্ট্রেশনের জন্য জম্মু কাশ্মীরে আসার পরিকল্পনা করছেন, অমরনাথ যাত্রা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য সুখবর। এখন বর্তমানে তৎকাল রেজিস্ট্রেশন খুব সহজেই হয়ে যাচ্ছে, খুব একটা ভিড় নেই। তাই যারা তৎকাল রেজিস্ট্রেশন করে অমরনাথ যাত্রা করতে চান বালতাল রুট দিয়ে, তারা অবশ্যই চলে আসতে পারেন। আরও একটা কথা বলে রাখি, মনে রাখবেন বালতাল রুট অনেকটা খাড়াই, অনেকটা স্টিপ। তো যারা এই স্টিপ বা খাড়াই পথে যাত্রা করতে পারবেন না তারা একটু ভাবনা চিন্তা করেই আসবেন। পথে অবশ্য পনি, পালকি, পিট্টু এগুলো পাবেন, যাদের দরকার হবে তারা নিয়ে নিতে পারবেন। এবং তাদের সরকারি রেট কত কি আছে আমার আগের ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারেন যে পনি, পালকি, পিট্টুর সরকারি রেট কত কি আছে। তো বন্ধুরা, আজকের দিনের জন্য এই আপডেট আছে আমার কাছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা এখন যাত্রা করছেন, যারা মাঝপথে আছেন, তাদেরকেও বলবো এই ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে তাদেরও উপকার হবে। আবার যদি কোনো আপডেট পাই আপনাদের সামনে নিয়ে আসবো। এখন আপাতত এখানেই শেষ। হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথ।